কি করব এখন? ও তো সব শুনে ফেলছে। শুনছে এখন আর কি করার, আমি আগেই বলছিলাম। আজকে রাত্রে না আমরা পালাই যাই, চলো। শোনো, পালায় যাই ঠিক আছে। এটা তোমার কি হয়? এই, মানে ও তেনা কইরা ফেললো ভাই, তো নাইকা ফোন দিয়া কইলাম আবার। কই গো আয়ো, আল্লাহর রাস্তা করে কি আমি কি বিকা করবার আইছি নাকি? পাঁচটা গেল না। আরে তুমি চলে আসছো? চলে আস, মনে বসো। তুমি ফোন দিয়া কইছো বাড়ি খালি, আর আমি না আইসা পারি? বাড়ি খালি দেখি তো তোমার কে আসতে বলছে। শোনো, তোমার আর আমার রিলেশন সেই স্কুল লাইফ থেকে। হয়তো তোমার বাপে বিয়ে দিয়ে দিছে আরেক জায়গায়, কিন্তু সম্পর্ক কিন্তু আমাদের ঠিকই আছে। তবুও না আমার ভয় হয়। কেন? তুমি আরেকজনের বউ, সে যদি জানতে পারে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সত্যি বলছো? তাহলে ব্যবস্থা ব্যবস্থা দেখো, যেহেতু তোমার বিয়ে হয়েছে, সংসার হালায় তো যেতে পারবা না। যখন আমি একা ছিলাম, তুমি একা ছিলা, তখনই তুমি যাও নাই, আর এখন তুমি যাইবা। অতএব আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা আর সামনের দিকে এগোনো উচিত না। কি বলতেছো তুমি? সম্পর্ক আগানো উচিত না? দরকার হলে আমরা পালাই চলে যাব। এই পলানোরা যদি 3 বছর আগে পলাইতা। দেখো, তুমি তো জানো আমি এক বাপের একমাত্র একটা মেয়ে। আমি কিন্তু আমার বাবারে অনেক ভালোবাসি, তাই বাবার কথাটা ফেলতে পারিনি। তবে আমি তোমাকেও ছাড়তে পারবো না, আমি অনেক ভালোবাসি। এক কাজ করো, আজকে রাত্রের বেলা পালাই যাই। পালায় যাই ঠিক আছে, কিন্তু দেখো আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই। তোমার ঘরে কি আছে না আছে সব নিয়ে পালাইতে দিব। কি বলো? তাইলে ব্যবস্থা? ব্যবস্থা কিছুই না। শোনো, আমরা কালকে রাখি না, আমরা এখনই পালায় যাবো, ঠিক আছে? এটা তোমার কি হয়? এই, মানে ও আমার বন্ধু। এরকম বন্ধু কখনো তো আমাকে বলো নাই। আসলে বলারই সময় পাই নাই, মানে কোনোদিন তুমি তো ওরকম না না, ভাবে। আমি তো ওই যে 2 বছর বাইরে আছিলাম না, এর জন্য দেখা হয় না। ও হ্যাঁ হ্যাঁ, ও তো বাংলাদেশে ছিল না, এই কয়েকদিন হয় আসছে আর কি, এর জন্য দেখা করতে আসছে। না তবে তবে তোর জামাই পাইছিস ভালো, যাই কস তোর জামাই ভালো পাইছিস। এই আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়ায় আছো কেন? চলো এক জায়গায় বসে আমরা একটু কথা বলি। আমি সবে শুনছি তোমরা আজকে রাত্রে পালাই যাই বাগা, তোমাদের হাই স্কুল লাইফ থেকে তোমাদের রিলেশন। তুমি তুমি কখন শুনলা এগুলা? আমি সবে শুনছি, আমি এদিকে দাঁড়াই আর সবে শুনছি। না এগুলা ভুল শুনছেন আপনি। আরে আমাদের কথা বলতেছিলাম না তো, মানে ওই যে আমাদের প্রতিবেশী আছে না, ওদের কথা বলতেছিলাম, তাই না গো? হ্যাঁ হ্যাঁ, আমার তো কান আছে, কান দিয়ে সবে আমি শুনছি। তোমরা আজকে রাত্রে পালাই যাবা গা, তোমাদের স্কুল লাইফ থেকে তোমাদের দুজনের রিলেশন সবে শুনছি, আচ্ছা শোনো, সবে শুনছি। তুমি তুমি চাইতো না, তুমি শোনো চলে আমার যাও, কথা চলে শোনো, কথা শোনো আমার। আমি আসলে এরকম কোনো কিছুই না, আমার ও জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছো? আমি আসলে তোমাকে বলার সময় পাইনি, হুট করেই বিয়ে হয়ে গেছে তুমি না। তোমার ফ্রেন্ড নিয়ে থাকো। মানে কি? বুঝলাম না কিছু। মানে কি? কই যাইতেছো তুমি? কি করবো এখন? ও তো সব শুনে ফেলছে। শুনছে এখন আর কি করার, আমি আগেই বলছিলাম সাবধানের মাইন নাই। তুমি তো আমার কথা শোনো নাই। মানে বলছিলাম রাত্রের বেলা পলায় যাই, তুমি এখনই দাঁড়ায় গেছো যাওয়ার জন্য। আচ্ছা আর পলান টলান লাগবো না, যাই হোক তুমি তোমার মতো ভালো থাকো, ঠিক আছে? আর পলান টলান লাগবো না। আর ওই যে এতদিন যা ছিল আর কি বলবো, তোমার স্বামী আছে, সংসার আছে, এটা নিয়েই থাকো। আমি আমার মতো চলে গেলাম, ঠিক আছে? আর আমার ফোন টোন দিও না। এই দাঁড়াও, এতদিনে বুঝলাম স্বামী থাকতে কখনো পুরনো প্রেমিকের সাথে দেখা করতে হয় না। সবাই কি জানেন, কখনো নিজের সংসারে একটা ভালো সুখে থাকা অবস্থায় কোনোদিন পরকিয়া করতে হয় না। এটা হচ্ছে একটা নারীর সবচেয়ে বড় ভুল, যেটা আমরা সবসময় করে থাকি। আজকের থেকে সবাই আমার এই সিকোয়েন্সটা দেখে অবশ্যই শিখে যাবেন যে কখনো স্বামী থাকতে পরকিয়া করতে হয় না।